নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আমার চ্যানেল ডক্টর সুব্রত মুখার্জি ডিস্টেন্স লার্নিং ইন কমার্স। আজকে আমরা নন প্রফিট সিকিং কনসার্ন ক্লাস 11 এর প্রথম লেকচার আলোচনা করব। নন প্রফিট সিকিং কনসার্নের বিকমের ওপরে আরো অনেকগুলো লেকচার আমি অলরেডি আপলোড করেছি। এই প্রবলেমটা হচ্ছে ক্লাস 11 অ্যাকাউন্টসের বই থেকে। তোমরা প্রথমে অঙ্কটাকে লিখে নেবে, আর যেভাবে আমি সলিউশনটা করেছি এক থেকে দুবার এই ভিডিওটা দেখবে, তাহলেই দেখবে বুঝতে পারবে আর তোমরা খাতায় লিখে নেবে। কোথাও বুঝতে অসুবিধে হলে ইমেল আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো নির্দ্বিধায়। Following particulars relate to Madura Club for the year ended 31st March 2025. Receipt and payment account for the year ended 31st March 2025. তা তোমাদেরকে এইখানেতে রিসিট এন্ড পেমেন্টটা বানিয়ে দেওয়া হয়েছে তোমাদের প্রশ্নে। আর তুমি দেখতে পাচ্ছ এই রিসিপ্টে কি কি আইটেম আছে আর পেমেন্ট সাইডে কি কি আইটেম আছে। তো রিসিপ্ট সাইডে আছে, দ্যাট ইজ ডেবিট সাইডে। রিসিট এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট ইজ বেসিক্যালি দ্য ক্যাশ বুক দ্যাট ইউ হ্যাভ অলরেডি লার্ন আর্লিয়ার। সো ডেবিট সাইডে আছে ওপেনিং ব্যালেন্স, তাহলে এটা হচ্ছে কি আমার ওপেনিং ক্যাশ ব্যালেন্স অথবা ব্যাংক ব্যালেন্স। তারপরে আছে টু সাবস্ক্রিপশন, এরিয়া সাবস্ক্রিপশন 240, কারেন্ট 12,660 and advance 480। এরিয়া সাবস্ক্রিপশন মানেটা হচ্ছে আগের বছরের মানে 2023-24 সালের ক্লোজিং এ কতটা আমার আউটস্ট্যান্ডিং দ্যাট ইজ এরিয়ার সাবস্ক্রিপশন পড়েছিল। কারেন্ট ইয়ারে আমার কতটা রিসিভেবল আর কতটা পেয়েছি। আর অ্যাডভান্স মানে নেক্সট ইয়ার দ্যাট ইজ ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 25-26 480 রুপিস ইউ হ্যাভ রিসিভড ইন অ্যাডভান্স। সো বেসিক্যালি 480টা হচ্ছে তোমার লায়াবিলিটি। আমরা এগুলো নিয়ে আলোচনা করব অঙ্কটা করার সময়। তারপরের আইটেম হচ্ছে টু প্রফিট ফ্রম ক্যান্টিন 9000, টু মিসলেনিয়াস রিসিটস 450, to sale of old newspapers 1120, to dividends 4850. So total of debit side হচ্ছে 34800, 34800। পেমেন্ট সাইডে চলে আসো। বাই স্যালারিজ 12,450, বাই স্টেশনারি 2,400, বাই ইন্স্যুরেন্স প্রিমিয়াম 3,600, বাই টেলিফোন 600, বাই ইনভেস্টমেন্ট 7,500, by advertisements 1050, by postage 1000, by sundries 3500, and by balance CD 2700। ক্রেডিট সাইডে টোটাল 34,800। এই বাই ব্যালেন্স সিটি হচ্ছে ক্লোজিং ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিতে কি দেওয়া হয়েছে দেখে নাও। You are required to prepare the income and expenditure account for the year ended 31st March 2025। আমাদেরকে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। তোমরা জানো যে ম্যানুফ্যাকচারিং কনসার্ন হলে বা প্রফিট সিকিং কনসার্ন হলে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করি। ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট হচ্ছে ফর নন প্রফিট সিকিং কনসার্ন অর নট ফর প্রফিট মোটিভ যে কোম্পানি অর অর্গানাইজেশন তৈরি হচ্ছে তারা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করে, উইচ ইজ সিমিলার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আর একটা আমাদেরকে ব্যালেন্স শিট তৈরি করতে হবে অ্যাজ অন 31st March 2025। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট দিয়েছে কি না, দেয়ার আর 450 মেম্বার্স ইচ পেইং অ্যান অ্যানুয়াল সাবস্ক্রিপশন অফ ₹30 and ₹270 being in arrear for 2023-24 in the beginning of this year। 270 তোমার গেল বছরের ক্লোজিং এরিয়ার সাবস্ক্রিপশন ছিল, and out of this 270 we have received only 240। আর এই বছরের রিসিভেবল কন্ডিশন হচ্ছে 450 মেম্বার্স, multiply this with ₹30, you will get 13,500। So 13,500 is the subscription receivable for the year, out of which you have received 12,660। তাহলে তোমার কারেন্ট ইয়ারের আউটস্ট্যান্ডিং হচ্ছে 840। So the difference of 13,500 and 12,660। তারপরে বলা হয়েছে স্টক অফ স্টেশনারি অ্যাজ অন 31st March 2024 was ₹300 and on 31st March 2025 540। তাহলে ওপেনিং আর ক্লোজিং স্টক দেওয়া আছে, তার পেমেন্ট ফর স্টেশনারি দেওয়া আছে। তার মানে হচ্ছে আমাদেরকে এক্সপেন্ডিচারে যাবে কত টাকা স্টেশনারি দ্যাট ইউ হ্যাভ ইউজড।
আর কস্ট অফ বিল্ডিং ওপেনিং ব্যালেন্স শিটে তোমার থাকবে 60,000 এর কস্ট অফ বিল্ডিং আছে and you have to depreciate for the current year at the rate of 5%. আমরা এখানেতে বানিয়েছি স্ট্রাকচারটা in the books of Madura Club income and expenditure account for the year ended 31st March 2025 ডেবিট সাইডে লিখেছি এক্সপেন্ডিচার তারপর কলম মানে যে রুপিস ইনকাম রুপিস নেক্সট এই পেজেতে আমি ওপেনিং ব্যালেন্স শিট দ্যাট ইজ ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 1st April 24 আমাদের 31st March 24 এর ব্যালেন্স দেওয়া হয়েছে তো আমরা ওটাকে লিখছি বিগিনিং অফ দ্য ইয়ার মানে হচ্ছে 1st April 24 আর ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31st March 25 তো আমাদেরকে বেসিক্যালি এই 31st March 25 এর ব্যালেন্স শিটটা বানাতে বলেছে আর আমরা ওপেনিং ব্যালেন্স শিটটা বানাই আর কারণটা হচ্ছে আমাদেরকে ওপেনিং ক্যাপিটাল ফান্ডের ব্যালেন্সটা বার করব বলে তা সবথেকে প্রথমে আমাদের কি দেওয়া হয়েছে রিসিট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে না ওপেনিং ক্যাশ ব্যালেন্স তা তোমাদেরকে আবার একটা কথা বলে রাখি যে রিসিট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে যেসব ফিগারগুলো আছে সেগুলো আমরা এক জায়গায় পোস্টিং করছি যেহেতু আমার ওপেনিং ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে আমরা এখানে সেফ সাইডে অ্যাসেটস এ লিখি ক্যাশ অ্যান্ড ব্যাংক তাহলে ওপেনিং ক্যাশ অ্যান্ড ব্যাংক হচ্ছে 6,000 নেক্সট আইটেম দেওয়া হয়েছে তোমার সাবস্ক্রিপশন আমরা সাবস্ক্রিপশন একটা লেজার বানাই তো সাবস্ক্রিপশন এইটা আমরা একটা লেজার লিখছি অ্যাকাউন্ট এটা টি ফর্মে তোমরা বানাতে পারবে দেখো সাবস্ক্রিপশনে আমরা জানি টু ব্যালেন্স বিডি মানে হচ্ছে লাস্ট ইয়ারের এরিয়ার সাবস্ক্রিপশন তারপরে কি লেখা হয় টু ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট মানে হচ্ছে কারেন্ট ইয়ারে আমার কত টাকা রিসিভেবল এটা হচ্ছে লাস্ট ইয়ার এরিয়া তোমাদেরকে আমি স্ট্রাকচারটাকে বুঝিয়ে দিই তারপরে ফিগারগুলো আমরা বসাবো এটা হচ্ছে কি কারেন্ট ইয়ারের অ্যামাউন্ট রিসিভেবল টু ব্যালেন্স সিডি মানে হচ্ছে কারেন্ট ইয়ারে আমি অ্যাডভান্স কতটা রিসিভ করেছি তো কারেন্ট ইয়ার অ্যাডভান্স ফর নেক্সট ইয়ার কারেন্ট ইয়ার অ্যাডভান্স রিসিভড ফর নেক্সট ইয়ার এখানে ব্যালেন্সগুলো লিখবো আর ক্রেডিট সাইডে আমাদের এইরকম ভাবে ফিগারগুলো থাকবে বাই ব্যালেন্স বিডি তার মানে লাস্ট ইয়ার অ্যাডভান্স রিসিভ করেছো লাস্ট ইয়ার অ্যাডভান্স রিসিভ ফর দ্য কারেন্ট ইয়ার বাই ক্যাশ অবলিক ব্যাংক অ্যাকাউন্ট মানে আমরা রিসিট পেমেন্ট অ্যাকাউন্টে কত টাকা পেয়েছি আর এখানে থাকে বাই ব্যালেন্স সিডি মানে কারেন্ট ইয়ারের এরিয়া এই 6টা আইটেম আমাদের থাকে তাহলে আমাদের দেখো টু সাবস্ক্রিপশনে বলা হয়েছে 13,380 রুপিস আমরা পেয়েছি তাহলে আমরা এখানে লিখতেই পারছি বাই ক্যাশেতে 13,380 এবারে সেগ্রিগেট করে দেখো তাহলে এই ফিগারটা হচ্ছে আমার টোটাল ফিগার যেটা আমার রিসিট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে আছে তোমরা এখানে রিসিট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে যদি দেখো তাহলে টোটাল এই তিনটে ফিগারের ব্যালেন্স হচ্ছে 240 প্লাস 12,660 প্লাস 480 ফিগার হচ্ছে 13,380 তাহলে এই 240টা কি করব এই 240টা হচ্ছে আমার লাস্ট ইয়ারের এরিয়ার পেয়েছি বাকি আছে তার মানে এইটা হচ্ছে আমার লাস্ট ইয়ারের এরিয়ার আমার কত ছিল 240 প্লাস কেননা এখনো কি লাস্ট ইয়ারের এরিয়ারের এই বছরে টাকা পেয়েছি লাস্ট ইয়ারে কি আরো কিছু এরিয়ার ছিল ইয়েস আমাদের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিতে দেখো বলা আছে আমার লাস্ট ইয়ারে আমার 270 তোমার 2023-24 2023-24 এ 270 আমার এরিয়ার বাকি ছিল তার মানে এরিয়ার ছিল তার মানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে এখানে 270 আর 240 আমি রিসিভ করেছি তার মানে এখনো 30 টাকা রিসিভেবল কন্ডিশনে পড়ে আছে তাহলে এই 30 টাকা যেটা আমার রিসিভেবল সেটা আমার কারেন্ট ইয়ারে এখনো পড়ে আছে 30 টাকা আশা করছি বুঝতে পারছো আমি আবার এক্সপ্লেন করছি দেখো 270 রুপিস তোমার লাস্ট ইয়ারের এরিয়ার ছিল আউট অফ দিস 270 ইউ হ্যাভ রিসিভড ইন দ্য কারেন্ট ইয়ার এই যে 13,380 টাকার মধ্যে আমি লাস্ট ইয়ারের আমি 240 রুপিস পেয়েছি কারেন্ট ইয়ারে 12,660 রুপিস পেয়েছি আর 480 রুপিস হচ্ছে আমার নেক্সট ইয়ারের অ্যাডভান্স
তাহলে 480টা আমি আগে এখানে বসিয়ে দিতে পারি যে 480 রুপিস ইউ হ্যাভ রিসিভড ইন অ্যাডভান্স ফর দ্য নেক্সট ইয়ার। তাহলে এই 480 রুপিসটা আমার হচ্ছে ব্যালেন্স শিট, কারেন্ট ব্যালেন্স শিটের আমি লিখবো এখানে অ্যাডভান্স সাবস্ক্রিপশন। এটা তো আমার লায়াবিলিটি, কারণ নেক্সট ইয়ারের আমার রিসিভেবল 480। আর লাস্ট ইয়ারে আমার 270 রুপিস এরিয়ার ছিল, তো লাস্ট ইয়ারের আমার অ্যাসেট সাইডে আমি লিখব এরিয়ার সাবস্ক্রিপশন। কত? 270। এটা আমি পাচ্ছি কি করে না, 240 রুপিস আমি কারেন্ট ইয়ারে পেয়ে গেছি, আরো 30 টাকা বাকি পড়ে থাকবে। তাহলে আমি এই কারেন্ট ইয়ারের এরিয়ার সাবস্ক্রিপশন আমার কত থাকছে, এরিয়ার সাবস্ক্রিপশন আমরা একটু ক্যালকুলেট করব, এক্ষুনি অ্যানালিসিস করি। তা কারেন্ট ইয়ারের ইনকাম এক্সপেন্ডিচারে কত যাবে, কারেন্ট ইয়ারে অ্যামাউন্ট রিসিভেবল তোমাকে বলে দিয়েছে তোমাদের অ্যাডজাস্টমেন্টে 450 মেম্বার্স তোমার সবশুদ্ধ ছিল, আর এক একজনে 30 টাকা করে দেবে। সো 450 ইন্টু 30 হচ্ছে 13,500। This is the amount which is receivable in the current year. 450 members of the club, multiply this with 30 rupees. তাহলে আমি এখানে ইনকাম এক্সপেন্ডিচারের ইনকাম সাইডে লিখতে পারি বাই সাবস্ক্রিপশন 13,500। তাহলে দেখো আমরা এখানে 13,500 আমরা ইনকাম এক্সপেন্ডিচারেতে নিয়ে চলে গেলাম। আমাদের এই যে 13,380 আমরা রিসিট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট থেকে বসিয়ে দিলাম এই ফিগারটা। এইখান থেকে অ্যানালিসিস করে বুঝতে পারছি যে লাস্ট ইয়ারের আমার এরিয়ার সাবস্ক্রিপশন 270 রুপিস, সেটা আমি ব্যালেন্স শিটে আমি বসিয়েছি 270। আর অ্যাডভান্স পেয়েছি নেক্সট ইয়ারের জন্য 480, সেটাও আমি ব্যালেন্স শিটে অ্যাডভান্স সাবস্ক্রিপশন বলে লিখে দিলাম 480। আর কারেন্ট ইয়ারে এরিয়ার সাবস্ক্রিপশন কত থাকবে সেটা আমার এখানে বুঝবো। তাহলে দেখো 13,500, 13,500 is the amount receivable for the current year, out of which you have received 12,660। তার মানে 840 রুপিস এখনো তোমার কারেন্ট ইয়ারের আউটস্ট্যান্ডিং আছে। তার মানে এরিয়া তাহলে 840। তাহলে তোমার লাস্ট ইয়ারে যেটা 270 রুপিস এরিয়ার ছিল, you have received 240 in the current year and 30 is still outstanding or is in area, and current year area হচ্ছে 840. How you arrived at this 840? 13,500 is the amount receivable for the current year, out of which you have received only 12,660. So 840 is the balance or the area for the current year. So total area as on 31st March 25 is 870. So if you add up the both sides, you will get 14,250. So if you prepare this subscription account, it is very easy to analyze and you can put the figures in the respective places. So 13,500 আমাদের ইনকাম এক্সপেন্ডিচারে যাবে, দিস ইজ দ্য অ্যামাউন্ট দ্যাট ইজ রিসিভেবল। দেখো এখানে আমরা ডেবিট সাইডে পোস্ট করেছি, আর আমরা এইখানেতে ক্রেডিট সাইডে যেটা ইনকাম হচ্ছে 13,500। আমাদের অলরেডি 270 দ্যাট ইজ এরিয়া সাবস্ক্রিপশন লাস্ট ইয়ারে আমাদের ওপেনিং ব্যালেন্স শিটে 270 শো করলাম। 480 কারেন্ট ইয়ারের অ্যাডভান্স রিসিভ করেছো, যেটা হচ্ছে লায়াবিলিটি সাইড, 480 লিখলাম। আর এরিয়া সাবস্ক্রিপশন আমার হচ্ছে 870। আশা করছি এই সাবস্ক্রিপশনের অ্যানালিসিসটা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে আর একবার তোমরা এই ভিডিওটাকে চালিয়ে দেখো, আর আমার নন প্রফিট সিকিং কনসার্নের ফার্স্ট যে লেকচারটা আছে গ্র্যাজুয়েশন লেভেলে সেটাও দেখতে পারো, ডিটেলড অ্যানালিসিস সেখানেও করেছি। আশা করছি অঙ্কটার অ্যানালিসিস তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো আমাদের রিসিট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে নেক্সট ফিগার হচ্ছে তোমাদের প্রফিট ফ্রম ক্যান্টিন। তাহলে প্রফিট ফ্রম ক্যান্টিন আমরা এখানে লিখতে পারবো ইনকাম সাইডে বাই প্রফিট ফ্রম ক্যান্টিন। কত টাকা? 9,000। সো প্রফিট ফ্রম ক্যান্টিন হচ্ছে তোমার 9,000। তারপরের আইটেমটা হচ্ছে মিসলেনিয়াস রিসিট। তাহলে মিসলেনিয়াস রিসিট হচ্ছে কত? 450। তাহলে আমি এখানে লিখতে পারছি ইনকামেতে মিসলেনিয়াস রিসিট 450।
তারপরের আইটেমটা হচ্ছে সেল অফ ওল্ড নিউজ পেপার। তাহলে আমি এখানে লিখবো সেল অফ ওল্ড নিউজ পেপার। এগুলো সবকটাই হচ্ছে তোমার রেভিনিউ আইটেম, সেই জন্যই আমরা ইনকাম সাইডে লিখতে পাচ্ছি 1120। আর লাস্ট আইটেম তোমার ডেবিট সাইডে যেটা আছে রিসিট সাইডে, সেটা হলো বাই ডিভিডেন্ড। তাহলে এখানে লিখবো আমরা কি বাই ডিভিডেন্ডস 4850। তাহলে আমাদের ইনকাম সাইডে কি কি এলো? ইনকাম ফ্রম সাবস্ক্রিপশন 13500, প্রফিট ফ্রম ক্যান্টিন 9000, miscellaneous receipt 450, sale of old newspaper 1120, and dividends 4850। এবারে তোমরা চলে আসো পেমেন্ট সাইডে। তাহলে পেমেন্ট সাইডে প্রথম আইটেমটা হচ্ছে স্যালারিজ। তাহলে এক্সপেন্ডিচারের সাইডে লিখবো আমরা কি টু স্যালারিজ 12,450। নেক্সট আইটেম ইজ স্টেশনারি। স্টেশনারিতে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আছে, সেই জন্য আমরা এখানে একটা স্টেশনারি লেজার তৈরি করে ফেলছি। তাহলে স্টেশনারি জন্য তুমি পেমেন্ট করেছো কত টাকা? টু ব্যাংক স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অবলিক ব্যাংক, তুমি লিখতেই পারছো ক্যাশ অবলিক ব্যাংক। কত টাকা পেমেন্ট করেছো? এখানেতে 2400। তারপরের আইটেমটা হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম। তাহলে আমি এখানে লিখবো টু ইন্স্যুরেন্স প্রিমিয়াম 3600। তারপরের আইটেমটা হচ্ছে টেলিফোন, আমি এটাও রেভিনিউ আইটেম, সেই জন্য আমি লিখবো এখানে টু টেলিফোন 600। তারপরের আইটেম হচ্ছে ইনভেস্টমেন্ট। সো ইনভেস্টমেন্ট 7500, তোমার অ্যাসেট দিকে বসিয়ে দেবো ইনভেস্টমেন্ট, এটা ক্যাপিটাল আইটেম 7500। তারপরের আইটেম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে এক্সপেন্ডিচার সাইডে বসাবো আমি টু অ্যাডভার্টাইজমেন্ট 1050। তারপরের আইটেমটা হচ্ছে পোস্টেজ, এটাও রেভিনিউ আইটেম, পোস্টেজ বসিয়ে দিয়ে এখানে 1000। তারপরে আছে সানড্রিজ, তাহলে লিখবো এখানে সানড্রিজ 3500। আর আছে ক্লোজিং ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স, তাহলে আমরা অ্যাসেট সাইডে লিখবো ক্যাশ অ্যান্ড ব্যাংক 2700। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে পেমেন্ট সাইডে যতগুলো আইটেম ছিল আমরা প্রত্যেকটাই এন্ট্রি করলাম। তাহলে প্রথমে লিখেছি কি স্যালারিজ 12,450, তারপর আছে টেলিফোন ইন্স্যুরেন্স প্রিমিয়াম 3600, তারপরে আছে টেলিফোন 600, অ্যাডভার্টাইজমেন্ট আছে 1050, পোস্টেজ আছে 1000, সানড্রিজ আছে 3500। এরপরে আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিতে চলে আসি। তোমাদের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিতে দেখো বলা হয়েছিল 450 মেম্বার্স আছে তোমার ক্লাবে, যাদের কাছ থেকে তুমি 30 টাকা করে রিসিভেবল কন্ডিশনে হচ্ছে, তার মানে 13,500 হচ্ছে তোমার কারেন্ট ইয়ারের ইনকাম ফ্রম সাবস্ক্রিপশন। এইটা তোমাদেরকে অ্যানালিসিস করে দেখিয়েছি। তারপরের আইটেমটা হচ্ছে স্টক অফ স্টেশনারি। তো স্টক অফ স্টেশনারি আমার ওপেনিং স্টক অফ স্টেশনারি আমরা ব্যালেন্স শিটে বসাবো। ওপেনিং স্টক অফ স্টেশনারি হচ্ছে 300, এখানে লিখলাম। আর সঙ্গে সঙ্গে আমরা স্টেশনারি অ্যাকাউন্টে পোস্ট করব টু ওপেনিং স্টক 300। আর ক্লোজিং স্টক হচ্ছে তোমার ক্লোজিং স্টক অফ স্টেশনারি হচ্ছে 540 রুপিস। তাহলে ক্লোজিং স্টককে আমরা লিখবো এইখানেতে বাই ক্লোজিং স্টক 540। তাহলে স্টেশনারিতে তোমার ওপেনিং স্টক ছিল 300, ক্লোজিং স্টক 540, পেমেন্ট করেছো 2400 টাকা। তাহলে ইনকাম এক্সপেন্ডিচারে এইটা মানেটা কি হচ্ছে, এটা ব্যালেন্সিং ফিগার যেটা আমার বেরোলো 2160, এইটাই হচ্ছে স্টেশনারি কনজিউমড ডিউরিং দ্য ইয়ার। এটা মানেটা হচ্ছে স্টেশনারি কনজিউমড ডিউরিং দ্য ইয়ার। তাহলে ওপেনিং স্টক 300, closing stock 540, payment for stationery 2400, balancing figure 2160 represents the stationery consumed during the year। আর এইটা আমরা লিখবো এইখানেতে টু স্টেশনারি।
ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে 2160। আর লাস্ট আইটেম দেখো তোমাদের অ্যাডজাস্টমেন্টে বলা ছিল কস্ট অফ বিল্ডিং ওপেনিং ব্যালেন্স লিখবো 60,000, ক্লোজিং ব্যালেন্স হবে আফটার চার্জিং ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা ব্যালেন্স শিটে লিখবো এখানেতে বিল্ডিং 60,000। এইটার জন্য আমরা লেজার তৈরি করলাম না, পরে তোমাদেরকে দেখাতে পারি। বিল্ডিং আমার 60,000, ওপেনিংটাই আমরা এখানে বসাচ্ছি, লেস ডেপ্রিসিয়েশন 5% মানে হচ্ছে 3,000। তাহলে ক্লোজিং ব্যালেন্স অফ বিল্ডিং হচ্ছে 57,000। এটাকে যদি আমরা অ্যাকাউন্ট ফর্মে রিপ্রেজেন্ট করি তাহলে কিরকম দেখতে হবে তোমাদের বোঝার জন্য এখানে আমি একটা টি ফর্মে বানিয়ে দিচ্ছি। বিল্ডিং, তাহলে ওপেনিং ব্যালেন্স শিটে আমার কত টাকা ব্যালেন্স আছে, টু ব্যালেন্স বিডি হচ্ছে 60,000। কারেন্ট ইয়ারে ডেপ্রিসিয়েশন চার্জ করব, মানে বাই ইনকাম এক্সপেন্ডিচার বোঝানোর জন্য লিখে রাখছি বাই ইয়ার ডেপ্রিসিয়েশন 3,000। আর ক্লোজিং ফিগারটা থাকছে বাই ব্যালেন্স সিডি 57,000। আমরা এই লেজার না বানিয়ে আমরা সরাসরি ব্যালেন্স শিটেতে ওপেনিং ব্যালেন্স শিটে আমরা 60,000 লিখলাম ওপেনিং ব্যালেন্স, আর ক্লোজিং ব্যালেন্সে লিখলাম ক্লোজিং ব্যালেন্স শিটে লিখলাম 57,000। আর 3,000 আমরা লিখবো কোথায় না, এক্সপেন্ডিচার সাইডে লিখবো টু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং। আমরা পুরোটাই পোস্ট করে দিলাম যতগুলো ট্রানজাকশন আছে। নাও ইটস টাইম টু ক্লোজ দ্য লেজার। তাহলে সব থেকে প্রথমে আমাদেরকে ওপেনিং ব্যালেন্স শিটটাকে ক্লোজ করি। তোমরা এটা ল্যাব অ্যাসেট দিকে টোটাল পাবে 66,570, 66,570। এটাই হয়ে গেল তোমার ওপেনিং ক্যাপিটাল ফান্ড। এই ব্যালেন্স শিটটা তৈরি করা হলো 1st April 24 টু নো দ্য ওপেনিং ক্যাপিটাল ফান্ড, দ্যাট ইজ 66,570। সো ওপেনিং ক্যাপিটাল ফান্ড আমরা এখানে কি ইনার কলামে লিখতে পারবো 66,570। আমরা অলরেডি সাবস্ক্রিপশন অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়েছি, তারপরে স্টেশনারি অ্যাকাউন্টও ক্লোজ করে দিয়েছি, আর বিল্ডিং অ্যাকাউন্টও ক্লোজ করে দিয়েছি। এরপরে আমরা চলে আসি ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে। ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে ইনকাম সাইডে টোটাল হচ্ছে 28,920, 28,920। আর সারপ্লাস এখানে বেরোবে, দ্যাট ইজ এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। তো টু সারপ্লাস আমার বেরোচ্ছে 1,560। সো দিস ইজ দ্য এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার 1,560। তাহলে আমরা এটাকে আমরা ওপেনিং ক্যাপিটাল ফান্ডের সঙ্গে অ্যাড করব, সারপ্লাস 1,560, আর ক্লোজিং ক্যাপিটাল ফান্ড বেরোবে 68,130। তাহলে 68,130 প্লাস 480 অ্যাড করলে তোমরা পাবে ক্লোজিং লায়াবিলিটি 68,610, আর অ্যাসেট দিকেরও টোটাল হচ্ছে 68,610। তাহলে অ্যাসেট দিকের ফিগারগুলো একবার দেখে নিতে পারছো। 870 হচ্ছে তোমার এরিয়ার সাবস্ক্রিপশন, ইনভেস্টমেন্ট হচ্ছে 7,500, ক্যাশ ব্যালেন্স হচ্ছে 2,700, 540 হচ্ছে ক্লোজিং স্টেশনারি স্টক অফ স্টেশনারি, আর 57,000 হচ্ছে তোমার বিল্ডিং এর ক্লোজিং ব্যালেন্স। আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা প্রথমে কোশ্চেনটা নিজেদের খাতায় লিখে সলিউশনটাকে ভালো করে বুঝে তোমরা খাতায় লিখে নাও। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমার সঙ্গে নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারো, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ। Thanks for watching the lecture.